অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। ববি হাকিম যে হুমায়ুন কবির মসজিদ করছে কেন, হুমায়ুন কবির মসজিদ করছে কেন, আমি ববি হাকিমের বলছি আপনি যদি হাজি হন কোরআন শরীফ মাথায় নিয়ে বলুন মমতা ব্যানার্জি এতগুলো মসজিদ বানিয়ে মন্দির বানাচ্ছে কার টাকা? হুমায়ুন কবির মসজিদ বানাচ্ছে নিজের টাকায়, আর তোমার মা মমতা ব্যানার্জি যে মন্দিরগুলো বানিয়েছে সেগুলো জনগণের টাকা। এখানকার মুসলমানের পা আকাশের দিকে করে মাটিতে মাথা করে ছাল ছাড়িয়ে দেবো। কোরআনে বলছে ধর্ষণ করতে, খুন করতে। কই মাননীয় রাজ্যপাল, আপনি তো তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেন না। তাহলে আপনি কোন শর্তে বলছেন যে হুমায়ুন কবিরের জন্য এখানে ব্যবস্থা নিতে হবে? আসুন আগামীকাল কলকাতায় থেকে দলবদ্ধভাবে আগামী 6 ডিসেম্বর বাবরি মসজিদ উদ্বোধনে আমরা সবাই মিলে হুমায়ুন কবিরের পাশে দাঁড়াই। কারণ হুমায়ুন কবির বাপের বেটা যে চাইছে এই বাংলার মানুষের গরিবের জন্য ফ্রি ইউনিভার্সিটি, গরিব মানুষের জন্য চাইছে উন্নত মানের হসপিটাল। দল বিরোধী কাজ করেছে টিএমসির কোন নেতারা কি বলছে সেগুলো পরের কথা। সব থেকে বড় কথা, হুমায়ুন কবির তিনি একজন বীর সৈনিকের মতো কাজ বহুকাল আগে থেকে এটা ঘোষণা করে এসেছেন, বলেছেন। তিনি পরোয়া করেন না। তিনি বলেছেন আমাকে কে কি করলো কে বললো তার কথা কোনো যায় আসে না। কারণ হুমায়ুন কবিরের যে ভাবনা আজকেরকার দিনের জন্য এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে এখন যতগুলো প্রস্তাব আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছি, যেমন ইতিপূর্বে তৃণমূল থেকে নাকি তাকে বহিষ্কার করেছে, সাসপেন্ড করেছে। অর্থাৎ আপনার ববি হাকিম, কলকাতায় ফিরোজ হাকিম, যে নাকি আর কি পুজো করে, যার বাড়ির স্ত্রী পুজো করে, মেয়ে পুজো করে, যে হাজির নামে কলঙ্কিত পাজি, সে বলছে আমরা ধর্মীয় উদ্যাপনা বাড়াচ্ছে কে? হুমায়ুন কবির। হুমায়ুন কবির মসজিদ করছে অপরাধ। আরে ফিরোজ হাকিম, তুমি নাকি হজ করেছো, তুমি নাকি তৃণমূলের নেতা, এই তোলামূলের নামে মানুষের সর্বনাশ কেন করছো? তাহলে সত্য কথাটা বলো। হুমায়ুন কবির বাপের বেটা সরকারি টাকা নেয়নি, আজ নিজের টাকা দিয়ে সাধারণ মানুষের সহযোগিতায় সেখানে 25 বিঘা জমির ওপরে সেখানে মসজিদ করছে। তার উপরে ইউনিভার্সিটি তৈরি হবে, যে ইউনিভার্সিটি এমনভাবে একটা তৈরি হবে যে ইউনিভার্সিটির মধ্যে হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শিখ, খ্রিস্টান সবার ছেলেমেয়েরা পড়াশোনার সুযোগ পাবে, কম পয়সায় ভালো সুযোগ পাবে। এবং সেখানে এমন একটা উন্নত মানের হসপিটাল হবে যে মুর্শিদাবাদ থেকে ছুটে আর কলকাতায় আসতে হবে না। খুব ভালো ধরনের ট্রিটমেন্ট হবে, যেখানে হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী সবাই ভালো চিকিৎসা পাবে, ঔষধও পাবে, এরকম ভালো হসপিটাল। এবং আরও অন্যান্য পরিকল্পনা আছে যে গরিবের ছেলেমেয়েরা যদি মনে করে একজন LLB করবে, একজন ল নিয়ে পড়বে, তার জন্য ভালো কলেজ নেই, গরিব মানুষের পড়ার জন্য কোটি কোটি টাকা খরচা, সেরকমভাবে সরকার কিছু ব্যবস্থা নিতে পারেনি। সেই জায়গা দাঁড়িয়ে হুমায়ুন কবির এতদিন পারেনি কেন? দীর্ঘদিনের MLA কেন করতে পারলো না? তার কারণ তখন দলের বাধ্যতামূলক ছিল, দলের হুঁশিয়ারি ছিল যে যা করবে মুখ্যমন্ত্রী করবে। আজকে ভাবতে অবাক লাগছে যে মুখ্যমন্ত্রী তিনি একটা ছাড়া 10টা মন্দির করবে, সরকারি টাকা, আমাদের টাকা, ট্যাক্সের টাকা, গরিব মানুষের টাকা, খেটে খাওয়া মানুষের টাকা। সেই মানুষ রক্ত জল করা, রক্ত পানি করা পয়সা সরকার নিয়ে ইউনিভার্সিটি, স্বাস্থ্য কেন্দ্রে শিক্ষা এবং কর্মস্থানের ব্যবস্থা করতে পারেনি। কিন্তু ব্যবস্থা করেছে কে? ব্যবস্থা যখন করতে চাইছে তখন এরা বলছে ধর্মীয় উদ্যাপনা করছে। আর বিজেপি, আমি মাননীয় পশ্চিমবঙ্গের মহামান্য রাজ্যপাল, তিনি কদিন ধরে দেখলাম একটা বিভিন্নভাবে মন্তব্য করেছেন এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘুরছে। আমি হোসেন গাজী একজন সামাজিক মানুষ, একজন মানবাধিকার কর্মী হিসাবে বলছি, মাননীয় রাজ্যপাল সাহেব, আপনি কোথায় ছিলেন যখন আবু সিদ্দিককে পিটিয়ে খুন করে, যখন আনিস খানকে খুন করে, যখন বিশ্বজিৎ মুন্ডাকে খুন করে, আরিয়ান বিশ্বাসকে খুন করে, যখন অভয়কাণ্ডে আরজি করের মহিলাকে ধর্ষণ করে খুন করে, তখন তো আপনি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারের দাবি তুললেন না। অবাধ নির্বাচনের নামে মানুষকে গণধোলাই দিল, তখন তো আপনি কোনো কথা বললেন না। কিন্তু আজ হুমায়ুন কবির
মসজিদ করবে, হুমায়ুন কবির ইউনিভার্সিটি করবে, হুমায়ুন কবির সেখানে হসপিটাল করবে, তার বিরুদ্ধে আপনি বলছেন? আপনার নেতা, বিজেপির নেতা, যাদের মাধ্যমে আপনি রাজ্যপাল হয়েছেন, সে বলছে এখানকার মুসলমানের পা আকাশের দিকে করে মাটিতে মাথা করে ছাল ছাড়িয়ে দেবো। কোরআনে বলছে ধর্ষণ করতে, খুন করতে। কই মাননীয় রাজ্যপাল, আপনি তো তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেন না? তাহলে আপনি কোন শর্তে বলছেন যে হুমায়ুন কবিরের জন্য এখানে ব্যবস্থা নিতে হবে? আপনি কিভাবে বললেন এই কথাটা? আপনার তো ভাবতে অবাক লাগছে আমাদের। কারণ আপনি যে সাংবিধানিক জায়গায় আছেন, আপনি ভারতের ইতিহাসের সংবিধানটা পড়ুন। সেই সংবিধানে পরিষ্কার আছে, ভারত যখন ইংরেজ থেকে তাড়িয়ে স্বাধীন হয় 1949 সালে সংবিধান তৈরি হলে সেই সংবিধানে পরিষ্কার করা আছে কে কেমন মন্দির করবে, মসজিদ করবে, গির্জা করবে, গুরুদুয়ারা করবে, সেটা সেই ধর্মের ব্যাপার। অতএব সরকারি টাকাতে নরেন্দ্র মোদী ঘুরবে, মন্দির করবে, আর মমতা ব্যানার্জি মন্দির করবে, তারা পোশাক বিল্লি করবে, তারা এই সরকারি টাকা, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে মমতা ব্যানার্জি প্যান্ডেলে প্যান্ডেলে দিতে পারবে। তার জন্য রাজ্যপালের গায়ে লাগবে না, তার জন্য মমতা ব্যানার্জির দুঃখ হবে না। আর হুমায়ুন কবির যখন নিজের টাকায় ইউনিভার্সিটি করছে, নিজের টাকায় যখন কলেজ করছে, নিজের টাকায় যখন বাবরি মসজিদ করবে, তখন এত জ্বালা কিসের? যে খুন করবে বলেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। ফলে আমি হোসেন গাজী বলছি, আমি বাংলার প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষের বলবো, আজ 4 তারিখ, আগামীকাল 5ই ডিসেম্বর আমিও মুর্শিদাবাদে আসছি। আমি বাংলার প্রত্যেকটা হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী সকল সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন রাখতে চাই, আপনারা আসুন আগামীকাল কলকাতায় থেকে দলবদ্ধভাবে আগামী 6 ডিসেম্বর বাবরি মসজিদ উদ্বোধনে আমরা সবাই মিলে হুমায়ুন কবিরের পাশে দাঁড়াই। কারণ হুমায়ুন কবির বাপের বেটা যে চাইছে এই বাংলার মানুষের, গরিবের জন্য ফ্রি ইউনিভার্সিটি, গরিব মানুষের জন্য চাইছে উন্নত মানের হসপিটাল। ফলে তার 25 বিঘা জমিতে আমরা যারা মুসলমান, যারা জানি মসজিদের কথা বলি, আমরা সবাই জানি 5 কাঠার বেশি মসজিদ করলে অনেক বড় মসজিদ হয়। 5 কাঠা 10 কাঠার বেশি বড় মসজিদ কিছু নেই। সেখানে 25 বিঘা জমির ওপরে কি করবে এটা তো বুঝতে হবে। সেখানে চাষ হবে না, ফলে সেখানে 25 বিঘা জায়গা মানে আরো বহু পরিকল্পনা আছে। আর যারা বলছে এখানে 15 বছরের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এখানে 20 বছরের বেশি এই বিজেপি সরকার, তারা যখন এই বাংলার গরিব দুঃখীদের জন্য ব্যবস্থা নিতে পারেনি, এখানকার খেটে খাওয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা নিতে পারেনি, আমরা হোসেন গাজী বলছি আজকে অনলাইনে চ্যালেঞ্জ করছি অন ক্যামেরায়, মমতা ব্যানার্জির বুকের পাটা থাকলে, নরেন্দ্র মোদীর বুকের পাটা থাকলে, রাজ্যপালের বুকের পাটা থাকলে আপনারা বলুন, টাকা ফান্ড দিন, আপনারা জায়গা দিন, আমরা শিল্প করে দেখাতে চাই, আমরা শিল্প করে দেখাতে চাই। হুমায়ুন কবির বাপের বেটা শিল্প করবে, আপনারা জমি দিন, আপনারা সেই বাধা কাটান। কেন আমরা যখন এই সমস্ত শিল্পর জন্য উদ্যোগ নিতে যাব, তখন এরাই সরকারি বাধা দিয়ে বলবে, সরকারের মুখ পুড়বে, সরকারের চোখের ঝাল ঘষে যাবে। সরকার তখন ভয়তে এই দালালি করার জন্য, গরিব মানুষের খুন করার জন্য, রক্ত চোষার জন্য তখন বলবে লাইসেন্স দরকার, এটা দরকার, ওটা দরকার বলে আটকাবে। তাই হুমায়ুন কবির এতদিন উন্নত মানের অনেক কিছু করার পরিকল্পনা থাকলেও সেগুলো করে উঠতে পারেনি। আমি আজকে বলতে চাই অন ক্যামেরায়, রাজ্যপাল মহাশয়, আপনি হুমায়ুন কবিরের বিরুদ্ধে এমন বিস্ফোরক মন্তব্য করলেন। একবার বলুন, এই রাজ্যে বিজেপির 3 জন কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির 16 জন এমপি আছে, বিজেপির 77টা এমএলএ, বাংলার জন্য আপনার এই দল কি করেছে জবাব দিন। আর আপনি তৃণমূল আর বিজেপি দুটো আলাদা না, ওরা একই ডানার 2 পেট। এরা তৃণমূল আর বিজেপি টাকা রেপিড আর ওপিড, এরা চোরে চোরে মাস্তুতো ভাই। তাই দুজনেরই জ্বালা লাগছে, দুজনেরই কষ্ট হচ্ছে। বাবরির নামে তাদের ঘৃণা লাগছে, ইউনিভার্সিটির নামে ঘৃণা লাগছে, কলেজের নামে ঘৃণা লাগছে, শিল্পর নামে ঘৃণা লাগছে। আর এই বাংলার মানুষ কর্মস্থানের জন্য উড়িষ্যায়, ত্রিপুরায়, কেরালায়, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, গুজরাট গিয়ে মার খাচ্ছে। ফলে রাজ্যপালের তখন দুঃখ লাগে না, তখন রাজ্যপাল দেখতে পায় না। আজকের যখন এই বাঙালিরা ফেরিকোট থেকে উড়িষ্যায় মার খাচ্ছে, দিল্লি, রাজস্থানে গিয়ে খুন হচ্ছে, আফরাজুল খুন হয়েছে, তখন কিন্তু এই রাজ্যপালের মুখে ভোতা হয়ে থাকে, তখন তার চোখে দেখতে পায় না। আর আজ হুমায়ুন কবির যখন বাংলার মানুষের কথা ভেবে একটা ভালো কিছু করতে চাইছে,
ইতিহাসকে উজ্জীবিত করতে চাইছে, দেশের সংবিধানকে মিলনতিথি করতে চাইছে, তখন এদের জ্বালা লাগিয়ে যে পশ্চিমবঙ্গের কোনো এমএলএ কোনো এমপি তো এরকম 25 বিঘা জমির ওপরে এমন সুন্দর শিলান্যাস করতে পারেনি যেখানে একটা মসজিদ থাকবে, যেখানে একটা ইউনিভার্সিটি থাকবে, যেখানে একটা হসপিটাল থাকবে, যেখানে একটা পার্ক থাকবে, যেখানে একটা শিশুদের পড়ার জন্য একটা আলাদা স্কুল থাকবে। ফলে এটা তো উন্নত মানের জায়গা তৈরি হবে, 25 বিঘায় এরিয়ার ওপরে তৈরি হবে। ফলে তখন মমতা ব্যানার্জির মুখ পড়বে, তখন নরেন্দ্র মোদীর মুখ পড়বে, এই রাজনৈতিক কারবারি স্বার্থ সিদ্ধিদের এদের জবান বন্ধ হয়ে যাবে। তাই আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে বাংলার প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষের বলতে চাই, ভয় পাবেন না। বুকের পাটা দেখে ভগবান আল্লাহ ঈশ্বরগড় বলছে, হে মানুষ, আমি তোমাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী করেছি, তুমি যদি মাথা নত করতে হয় ঈশ্বরের কাছে করো, কোনো গুন্ডা মস্তান পুলিশ কোনো নেতা মন্ত্রীর কাছে নয়। তাই আমি হোসেন গাজী বলছি, আমি নিজেও মুর্শিদাবাদ জেলা এসপিকে আমি পারমিশনের জন্য মেল করেছি, রেজিনগর থানাতেও করেছি। আমরা দলবদ্ধভাবে রেজিনগর মধ্যবাজার থেকে মিছিল সহকারে কয়েক হাজার মানুষকে নিয়ে আমি হোসেন গাজী রওনা হবো বেলডাঙ্গায় এই বাবরি মসজিদ উদ্বোধনে। ফলে বাংলার প্রত্যেকটা মানুষের বলবো, আনাচে কানাচে থেকে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার দেশের সংবিধান হিন্দু মুসলমান দলিত আদিবাসী সকলের মিলন তিথি করেছে। তাই ইংরেজ ব্রিটিশ 1947 সালের 15 আগস্ট দেশ ছেড়েছে। ফলে সেই দেশের সংবিধান নিয়ম অনুযায়ী আমাদের সকলার মিলন তিথি গড়ার জন্য, সকলার ভালোবাসার ভ্রাতৃত্ববোধ গড়ার জন্য 6 ডিসেম্বর মুর্শিদাবাদে আসুন, বেলডাঙ্গাতে আসুন এবং রেজিনগর মধ্যবাজার থেকে এই মিছিল শুরু হবে আগামী 6 ডিসেম্বর 2025 ঠিক আপনার বেলা 11:15 শুরু হবে, 10:45 মিছিল শুরু হবে। এই মিছিলে আপনারা অংশগ্রহণ করুন। আরেকটি কথা বলি, আজকের যে বলেছে ববি হাকিম যে হুমায়ুন কবির মসজিদ করছে কেন, হুমায়ুন কবির মসজিদ করছে কেন, আমি ববি হাকিমের বলছি, আপনি যদি হাজি হন কোরআন শরীফ মাথায় নিয়ে বলুন, মমতা ব্যানার্জি এতগুলো মসজিদ বানিয়ে মন্দির বানাচ্ছে কার টাকা? হুমায়ুন কবির মসজিদ বানাচ্ছে নিজের টাকায়। আর তোমার মা মমতা ব্যানার্জি যে মন্দিরগুলো বানিয়েছে সেগুলো জনগণের টাকা, মুসলমানদের টাকা। যে দুর্গা পূজায় প্যান্ডেলের টাকা দিয়েছে সেই টাকা মমতা ব্যানার্জির বাপের টাকা নয়, সেই টাকাটা তৃণমূলের টাকা নয়, সেই টাকাটা জনগণের টাকা, ট্যাক্সের টাকা। ফলে আমি বলতে চাই ববি হাকিম, ক্ষমা চাও, সময় আছে, 2026-এ আপনাদের জনগণ পালিশ করে দেবে যদি মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়। আমি একদম দায়িত্ব নিয়ে বলছি। তাই হুমায়ুন কবির যে বিকল্প ভেবেছে নতুন দল করবে, আমরা স্বাগত জানাই। বাপের বাটাছে বলেছে তিনি চাঁদুদি ছেলে মানুষ করতে চায় না, এতদিন পর্যন্ত ভাড়াটিয়ার হিসাবে মতো ছিল, আলাদা দলে ছিল, তাই তাদের বড় কথা হয়েছে। ফলে আমরা বলতে চাই, যেমন নওশাদ সিদ্দিকী নিজে দল করেছে, আমরা বাপের বাটা মনে করি, ভাড়াটিয়া জায়গা থাকিনি। আসাদুদ্দিন ওয়াইসি নিজেরা দল করেছে, বাপের বাটার মতো করছে। আমরা চাই এই সমস্ত সামাজিক মানুষ যারা দেশ জাত সমাজের জন্য লড়াই করে তাদের পাশে থাকা মানবিক কর্তব্য। আর দেখবেন এই সমস্ত রাজনৈতিক দল যেদিনকে ক্ষমতায় আসবে সেদিন এই চোরচোট্টা রাজনৈতিক কারবারি এই বিজেপি তৃণমূলের মতো রক্ত চোষা মানুষগুলো শেষ হয়ে যাবে।